নমস্কার বন্ধুরা, জয় ভগবান। আমি আপনাদের সবার জয়া চলে এসেছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। এক দম্পতি ছিল, তাদের দুজনেরই নাকটা চ্যাপ্টা ছিল। মানে সে একেবারে অদ্ভুত ধরনের চ্যাপ্টা, যেটা মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো কি হলো, তারা যেখানে যায়, মানে রাস্তায় ঘাটে বাড়িতে আর বিয়ে আসর যেখানেই যায়, তাদের সবাই বড় মানে মজা করায়, নানান রকম ভাবে তাদের অপদস্থ করে, আহ হাসি ওড়ায়, বলে আরে চলে এসছে চ্যাপ্টা আর চেপটি। তো বুঝতেই পারছেন যে কিরকম সিচুয়েশনে তারা পড়ে দুজনে, আর তাদের খুব মনে দুঃখ হয়, কষ্ট হয়। একদিন তারা দুজনে খুব দুঃখী হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, আর ঈশ্বরও তাদের প্রার্থনায় তাদের সাড়া দিল। এসে বলল, বল তোদের কি চাই, আমি তোদের 3টে বর দিই। এবারে ঈশ্বরের কাছে তারা নিজের প্রথম বরটি চেয়ে বসলো, যে হে ভগবান, আমাদের সুন্দর সুন্দর নাক দাও। আহ, যে ভদ্রলোক ছিল সে এত ওভার এক্সাইটেড ছিল যে সে কিছু না ভেবে চিন্তেই প্রথম বরটা চেয়ে বসলো, যে আমাদের সুন্দর সুন্দর নাক দাও। এবারে হঠাৎ তাকিয়ে দেখে তারা নিজেদের শরীরে, সারা শরীরে নাক হয়ে গেছে। এবারে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, যে সারা শরীরে যদি কারোর নাক হয়ে যায় তাহলে সেটা কিরম দেখায়। তারপরে আবার নিজেরা ডিসকাশন করলো, কথোপকথন করলো, যে এবারে কি করবে, তো আমাদের সারা শরীরে নাক হয়ে গেল। তখন আবার চিৎকার করে বলে উঠলো, ভগবান আমাদের সব নাক নিয়ে নাও। এবারে ভগবান ওদের যে আসল নাকটা ছিল সেটিকেও নিয়ে নিল। এবারে নিজের নাক যদি না হয় তাহলে কিরম দেখতে লাগবে মানুষকে, আপনারা নিজেরাই ভেবে দেখুন। তো নাক দাও, নাক নিয়ে নাও, এই সবের মধ্যে ওরা একটা জিনিস বলতে ভুলে গেল, যেটা ওদের জন্য ভালো, যে আমাদের যে নাকটি আছে সেই নাকটিকে পাল্টে দাও। আমাদের জীবনের মধ্যে যেটা ভালো হয় সেটা করো, মানে আমাদের জন্য যেটা ভালো হয় সেটা করো। এবারে শেষে রইলো তাদের একটি বর অবশেষে। তখন তারা আর কি করে, অগত্যার গতি তারা ভেবে বসলো যে এবার যদি আমরা বলি যে আমাদের নাক দাও নাক নাও, এইসব করতে করতে তো লোকে ভাববে যে আরে এরা একেবারেই মূর্খ, যে মানে এদের যেটা ভালো হয় সেটা এরা বলতেই ভুলে গেল। তখন তারা কি করলো, তারা বলল, ভগবান আমাদের যে পুরনো নাকটা ছিল সেই চ্যাপটা না, সেটি আমাদের দিয়ে দাও, আমরা তাতেই খুশি। তা বুঝতে পারছেন তো বন্ধুরা, মানে কি হলো, যে তাদের যে অবশেষে নিজের যে নাকটি ছিল, শেষমেশ তারা সেই নাক চেপটেই রয়ে গেল, নাক চ্যাপটা আর নাক চেপটি। তাদের আর জীবনে কোনো রকমের পরিবর্তন হলো না। তো অবশেষে বুঝতে পারছেন তো বন্ধুরা, ভগবত গীতা আমাদের কি শেখায়। ভগবত গীতা আমাদের আমাদের ভালোটা চাইতে শেখায়, যেটাতে আমাদের ভালো হবে সেটাই। আমরা কি করি, আপনি বা আমি বা আরো সবাই, আমরা নিজেদের ভালোটা না চেয়ে আমরা চাই আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার ছেলের চাকরি হয়ে যাক। এটাই জেনারেল কথা হচ্ছে, এটা সবাই করে থাকে। হয়তো আপনিও করছেন, হয়তো আমিও করছি, সবাই করছে এটাই। কিন্তু আমরা কোনোদিন ভগবানের কাছে এটা বলিনি যে ভগবান যেটা আমাদের জন্য ভালো হবে তুমি সেটা করো। বলেছেন কি কোনোদিন? না তো। তবে এবার বলবেন, এবার যখন কাল থেকে আপনি ভগবানকে প্রণাম করবেন, ঈশ্বরকে নিজের পুষ্পাঞ্জলি জানাবেন, তখন এটাই বলবেন যে যেটা আমার জন্য ভালো হয় সেটাই আপনি করবেন, হে ভগবান, হে ঈশ্বর, আপনি সেটাই করবেন। আমরাও তাই বলি, আমিও তাই বলি। আমি ঈশ্বরের কাছে যখন যাই তখন এইটাই বলি, যে হে ঈশ্বর, হে ভগবান, আমার জন্য যেটা ভালো হয়, জগতের যেটা কল্যাণ হয় সেটাই করবো। আর একদিন আমি বলেছিলাম আপনাদের যে আমি একদিন লাইভ আসবো, আমি নিশ্চয়ই একদিন লাইভ আসবো। আর যারা পুরনো বন্ধুরা এবং নতুন বন্ধুরা যারা যারা এত ভালো ভালো কমেন্ট করছেন, আমি তাদেরকে তাদের কমেন্ট গুলো পড়ে পড়ে শোনাবো। জুড়তে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দিন আমি লাইভে আসবো। আজ আমাদের সঙ্গে রয়েছে
স্বামী প্রভুদানন্দ পুরীজি, ওনাকে জানাই প্রণাম ও স্বাগত। চলুন আমরা আমাদের 27তম এপিসোডে শুনি কি হয়েছিল। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের 27তম এপিসোডে। আজকে আমরা জেনে নেব স্বামীজির কাছ থেকে যে কি হয়েছিল অর্জুন আর কৃষ্ণের মধ্যে সংবাদ। নিজের সহজ সরল বাণীতে আপনাদেরকে জানাবেন। তার আগে বলে দিই, আবার লাইক কমেন্ট শেয়ার করা আপনারা একদম ভুলবেন না, কেন ওটা আমাদের জন্য অনেক একবারে ঔষধের কাজ করে। ঠিক আছে, তো চলুন শুরু করছি আমাদের 27তম এপিসোড। স্বামীজি আপনাকে জানাই প্রণাম ও স্বাগত। প্রণাম দর্শক বৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই এপিসোডগুলোকে দেখার জন্য। এবং আপনাদের লাইক এবং কমেন্ট যেটা জয় বললো, সেটা আমাদের জন্য বহুমূল্য, তাই আপনারা এটা করবেন। তো জয়া, মুদ্রাতে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমরা এর আগের এপিসোডে যেখানে ছিলাম সেটা ছিল যে কর্মজম বুদ্ধির যুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণাম জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। এই জায়গাটাতে আমরা ছিলাম যে কর্মের থেকে উৎপন্ন যে ফল, সেই ফলকে জ্ঞান দ্বারাই কিন্তু মনীষীরা ত্যাগ করেছেন। এবং ত্যাগ করে কি হয়েছে, এই যখন আমি কর্মফলকে ত্যাগ করলাম, মানে কর্মফলের প্রতি যে আসক্তি, সেই আসক্তিটাকে আমি ত্যাগ করলাম। কি হলো আমার আসক্তি ত্যাগ করার পরে? জন্ম বন্ধ বিনির্মুক্তা, আমি জন্ম এবং মৃত্যুর যে বন্ধন, এর থেকে আমি মুক্ত হলাম। এবং পদম গচ্ছন্তি অনাময়ম, আমি এমন একটা পদে প্রতিষ্ঠিত হলাম, বা আমি এমন একটা পদে প্রবেশ করলাম যেখানে শুধু অনাময়ম, যেখানে কোনো রোগ নেই, যেখানে কোনো শোক নেই, যেখানে কোনো দুঃখ বা কষ্ট নেই, আমি সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। তো আমরা এই জায়গাতে ছিলাম। এবার এরপরে বলছেন, দেখো জয়া, ভগবত গীতার সবচাইতে যে সুন্দর জিনিসটা সেটা কি জানো? সেটা হচ্ছে যে ভগবত গীতা কিন্তু স্বীকার করে যে জগতের মধ্যে প্রচন্ড কষ্ট আছে, প্রচন্ড দুঃখ আছে, প্রচন্ড জ্বালা আছে, যন্ত্রণা আছে, এবং প্রচন্ড মানে ভাইব্রেশন আছে। ভাইব্রেশন মানে মানুষের মধ্যে ভীষণ ভাইব্রেশন, মানে মানুষের যে মনগুলো সেগুলো প্রচন্ড চঞ্চল। এটা কিন্তু ভগবদ্গীতা এটাকে স্বীকার করে। এবং স্বীকার করার পরে ভগবত গীতা বলছে যে তোমাকে কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু তোমাকে সেই শান্ত জায়গাটাকে খুঁজে বের করতে হবে। এবং এই শান্ত জায়গাটাকে খুঁজে বের করবো কীভাবে? প্রথম যে কথাটা তিনি বললেন সেটা হচ্ছে কর্মযোগ। কেননা কর্মযোগ কেন? তুমি কিন্তু প্রতি মুহূর্তে কর্ম করছো, তো কর্মগুলোকে তুমি যদি কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে করো, তাহলে কিন্তু তুমি শান্ত হয়ে যাচ্ছ। তো এবার আমাদের যে নেক্সট শ্লোক সেটা হচ্ছে যে যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। কি বলছেন? যে যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি, যখন তুমি দেখবে যে তুমি এই প্রচন্ড কোলাহলের মধ্যে তুমি আচ্ছাদিত, মানে তুমি সমস্ত, এবং কোলাহলটা কিরকম? মোহের কোলাহল। মোহ মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে অন্ধকার। যেরকম আমাদের হয় না যে শীতের দিনে ফগ পড়ে যায়, যে আমরা যেটাকে হিন্দিতে বলি কোহরা। নিশ্চয়ই, সেই সময় ফগের পর যখন ওটা ফগটা সরে যায়, তখন আমরা তার পরে কি আছে সেটা দেখতে পাই। কিন্তু যখন ফগ থাকে তখন কিন্তু আমরা কিছু দেখতে পাই না। তো তখন ওই ফগটাই হচ্ছে মোহ। মানে যখন জীবনে ফগ মানে হচ্ছে আমার সামনে ফগ, আমি জানি না এর পরের পাটা আমার কোথায় গিয়ে পড়বে, আমি জানি না, এটা হচ্ছে মোহ। ঠিক আছে, তো বলছেন যে যদা তে মোহ কালিলাম, যখন এই ধরনের জগতের এত এত চিৎকার, এত আওয়াজ, এত ভাইব্রেশনের মধ্যে তুমি যখন মোহিত হয়ে যাও, বা তোমার মোহিত হওয়ার মানে চান্স থাকে, মানে জগতে এত ভাইব্রেশন, এই ভাইব্রেশনের মধ্যে তুমি মোহিত হয়ে যাওয়ার তোমার চান্স থাকে, কিন্তু বুদ্ধির ব্যতীতরিষ্যতি, কিন্তু তোমার বুদ্ধি
কোনো সময় বিপরীত দিকে চালনা হয় না। মানে তোমার বুদ্ধি বা জ্ঞান, বা আরেকটু যদি সিম্পলিফাই আকারে বলি, সেটা হচ্ছে মন। তোমার মন যদি কোনোভাবে বিচলিত না হয়, যখন তুমি এই মোহগ্রস্ত এই পরিবেশের মধ্যে পড়েও তোমার মন যদি বিচলিত না হয়, তখন কি হয়? তদা গন্তাসি নির্বেদম, তখনই তুমি বেদকে ছাড়িয়ে যাচ্ছ। বেদ মানে হচ্ছে কর্ম, বেদ মানে হচ্ছে কর্ম, বেদ মানে হচ্ছে জানা। ঠিক আছে, আমি জানার যে স্পেসটা বা জানার যে জায়গাটা, ওটাকে ছাড়িয়ে গেলাম, মানে আমি সব জেনে ফেলেছি। তখনই তুমি, তাই তো, ক্লাস 2-তে যখন ছেলেটা যখন পড়াশোনা করে যখন ক্লাস 3-তে যায়, তখন তো সে আবার ক্লাস 2-তে পড়তে আসে না। পড়তে আসে না কেন? তার মধ্যে সে ক্লাস 2 এর জ্ঞানটা আছে বলে সে 3 থেকে আগের দিকে যাবে, সে আবার 2-তে আসবে না। সেরকমই বলছে তদা গন্তাসি নির্বেদম, যখন তুমি সমস্ত মোহের মধ্যে থেকে তোমার মন যদি কোনোভাবে বিচলিত না হয়, তখনই তুমি বুঝবে যে তুমি কিন্তু এই জগতের যত কর্ম আছে বা যত কিছু জানার আছে, সব কিছুর থেকে তুমি পারে চলে গেছো, তুমি তার পারে চলে গেছো। শ্রোতব্যস্য শ্রুতস্য চ, এবং এরপরে তোমার কোনো কিছু আর জানার নেই, কোনো কিছু আর শোনার নেই, তোমাকে কোনো কিছু আর শুনতে হবে না। তুমি এই জানা শোনা সব কিছুর থেকে তুমি পারে চলে গেলে, মানে তোমার জ্ঞানটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বিরাট বড় কথা, যে আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারি, যেখানে আমাদের কোনো কর্ম থাকে না। আপনারা দেখবেন, আমরা কিন্তু সবসময় কিন্তু কর্মের থেকে মুক্ত হতে চাই। একটা বাচ্চা থেকে শুরু করে, বাচ্চাটা যখন বড় হয়, তখন সে কি বলে, আমার কোনো রকম স্কুলটা পেরিয়ে যাই, তারপরে আমি মুক্ত। মানে সে স্কুলটা পেরিয়ে যাওয়া মুক্ত, মানে তার আসল মানে ইয়েটা কিন্তু ভেতরে যে টেন্ডেন্সি বা ইয়েটা, সেটা হচ্ছে প্রায়োরিটি হচ্ছে মুক্ত হওয়া। তারপরে কলেজে গেল, কলেজে গিয়ে বলো আমি কোনো রকম কলেজটা পেরিয়ে তারপরে আমি মুক্ত। মানে মুক্তি কিন্তু তার একমাত্র মানে কাম্য। তারপরে কলেজটা এগোতে থাকি, তারপরে কি, তারপরে আমি ইউনিভার্সিটিতে গেলাম, তারপর আমি চাকরি পেলাম, চাকরি এটা পেয়ে গেলাম, হয়ে গেল সব সেটেল। চাকরি পরে বিয়ে হয়ে গেল, সেটেল। তারপরে ছেলে হয়ে গেল, সন্তান হয়ে সেটেল, সন্তানের আবার বিয়ে হলো, চাকরি পেয়ে গেল, তখন আবার মানে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে একটার পর একটা, কিন্তু মুক্তি হচ্ছে না। কিন্তু এটা আমাদের একটা চাওয়া, এটা একটা রিকোয়ারমেন্ট, প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু চেয়ে থাকি, এটা হয়ে গেলে ব্যাস, আর কিছু চাই না, কিন্তু আবার আমরা চাই। এটাই আমাদের মানবের মানে এটা কি প্রবৃত্তি বলবো, তাই কিন্তু এখানে এই চাওয়াটা চাইছি কেন? মুক্ত হওয়ার জন্য চাইছি, কিন্তু চাওয়াটা পাওয়ার জন্য না। সেটাই এই মুক্তি যদি যতক্ষণ পর্যন্ত তোমার না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গায় না পৌঁছাবে যেখানে তুমি সমস্ত কর্ম এবং কর্মের থেকে পারে চলে যাচ্ছ, ততদিন পর্যন্ত তোমার মুক্তি হবে না। তোমাকে এই জায়গায় আসতে হবে, যখন তুমি জানবে তুমি কে। কাশ্যা ত্বম, তুমি কে, তোমার নাম জয়া, কিন্তু জয়ার পিছনে কে এসছে এই পৃথিবীতে, সেই মানুষটাকে জানতে হবে। কা, তুমি কে, কাশ্যা তম কা কুতো আয়াতি, তুমি কোথা থেকে এসছো। আমরা বলি যে আমাদের জন্ম এত তারিখে হয়েছে, কিন্তু জন্ম তো আমাদের এত তারিখে হয়নি। আমরা তো জন্মের আগেও আমরা ছিলাম, তো আর জন্মের পরেও আবার থাকবো আবার, এবং আমার মৃত্যু হওয়ার পরে আমি যাচ্ছি কোথায়, এগুলো কিন্তু আমি কিছু জানি না। আমার এই জানাগুলোর যখন আমার কাছে উত্তর আসবে, তখনই আমি নিজেকে জানবো, এবং জানলেই কিন্তু তখন আমি ঠিক মুক্ত হব। এই যে মুক্তির স্বাদ, এই মুক্তির স্বাদকে বলা হয় সমাধি বা যোগ। ঠিক আছে, তো এই জন্য ভগবান কৃষ্ণ এর পরের যে কথাটা, সেটাই যোগের কথা বলছেন। তো আমরা কি পেলাম, যে শ্রুতি বি প্রতিপন্ন, আমরা যেটা পেলাম, ইয়াদাতে মোহ কালিলাম বুদ্ধির ব্যতীতারিষ্যতি, যখন এই সমস্ত জগতের কোলাহলের মধ্যে থেকেও তোমার বুদ্ধি যখন বিচলিত হয় না, তখনই কিন্তু তুমি তদা গন্তাসি নির্বেদম, তখনই তুমি কিন্তু কর্মের থেকে পারে চলে যাচ্ছ, এবং তখন তোমার আর কোনো জ্ঞান বা কোনো কিছুর দরকার পড়ছে না। এইবার তিনি বলছেন শ্রুতি বি প্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম অবাপসি। শ্রুতি মানে বেদের যে কথা, বেদ যে বলছে, ঠিক আছে, শ্রুতি বি প্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা, যখন তুমি বেদের কথা শুনেও তোমার মনের মধ্যে কোনো বিচলিত হচ্ছে না, মানে আমি যখন শুনছি বেদে বলছে যে নিজেকে জানো, বেদে বলছে যে আত্মানম বিদ্ধি, আমি জানলাম, জেনে দেখলাম যে বেদ তো বলছে আমাকে নিজেকে জানতে বলেছে, আমি তো নিজেকে জানি না, তখন আমার কি হয়, আমার ভিতরে তখন একটা ব্যাকুলতা হয়,
আমি তো আমার জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করতে পারিনি। কিন্তু আমি দেখলাম আমি এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে আমি শুনছি যে বেদ বলছে এই কথা, এবং আমার ভেতরে কোনো ভাইব্রেশন হচ্ছে না। আমি দেখছি যে আমি একদম স্থির হয়ে আছি। শ্রুতিবি প্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা। শ্রুতি বাক্য শোনার পরেও আমি দেখছি আমি নিশ্চল হয়েছি। আমার মধ্যে কোনো রকম কোনো প্রচেষ্টা হচ্ছে না সেই শ্রুতির বাক্যকে জানার বা বোঝার। বুঝতে পেরেছো? আমার ভিতরে কোনো আসছে না যে আমার এটা জানতে হবে, আমার ভিতরে আসছে না। আমি দেখছি যে আমি শান্ত হয়ে আছি, স্থির হয়ে আছি। সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম অবাপ্স্যসি। তখনই তুমি জানবে যে তোমার জ্ঞান বা তোমার বুদ্ধি বা তোমার মন সমাধিস্থ হয়েছে, সমাধিতে এসে লীন হয়েছে। তখনই তুমি জানবে যে তোমার মন এসে সে সমত্বতে লীন হয়ে, সমাধি মানে সমত্ব, সবকিছু একত্রে তুমি এসে স্থির মানে লীন হয়ে গেছো। যেমন গঙ্গা যাচ্ছে, যতদিন পর্যন্ত গঙ্গা যাচ্ছে, গঙ্গা কিন্তু ছোট, লিমিটেড, আমরা দেখতে পাচ্ছি গঙ্গার পার দেখতে পাচ্ছি, গঙ্গা যাচ্ছে। যেতে যেতে যখন সে সাগরে মিলে যাচ্ছে তখন কিন্তু গঙ্গাকে আর দেখা যাচ্ছে না, অনন্ত জলরাশি। সেরকমই মন যখন ধীরে ধীরে সে পরমাত্মাতে লীন হয় তখনও কিন্তু সে অনন্ত হয়ে যায়। সমাধা বা চলা, তখন সে এক হয়ে যায়। তুমি সাগরের যেদিকেই তাকাও সেদিকে শুধু জল। তুমি গঙ্গার এদিকে যদি তাকাও তাহলে তুমি মাটি দেখবে, ওদিকে পর্বত দেখবে, ওদিকে কিছু দেখবে, একটা জায়গাতে জল দেখবে, মানে ওখানে তুমি সমতল দর্শন করতে পারছো না। কিন্তু সাগরের তুমি চারিদিকে তাকাও শুধু জল, শুধু জল, শুধু জল। সেরকমই এখানেও বলছে যে মনের এমন একটা অবস্থা হয় যেখানে সবকিছু একাকার হয়ে যায়, এক হয়ে যায়। সমাধা বা চলা বুদ্ধিস্ত, তখনই তোমার বুদ্ধি সে একত্বকে প্রাপ্ত করে। যোগম অবাপ্স্যসি, সেটাকে যোগ বলে, তুমি যোগকে প্রাপ্ত হও। এই যোগের তিনটে মিনিং আছে। যোগ শব্দটা এসছে সংস্কৃতের ইউজ ধাতু থেকে। এই ইউজ ধাতুতে 3 রকম প্রত্যয় মিলে যোগের 3টা অর্থ হয়। এবং ভগবত গীতা পড়তে গেলে যোগ সম্বন্ধে একদম পুরোপুরি ক্লিয়ার কনসেপশন রাখা উচিত। তো যোগের যে প্রথম যেই মানে সেটা হচ্ছে সমাধি। সমাধি মানে যেই অবস্থাতে একটা জীবাত্মা এবং পরমাত্মা একাকার হয় সেই অবস্থাকে বলা হয় সমাধি। তারপরে যে যোগের আরেকটা অবস্থা, আরেকটা মানে সেটা হচ্ছে যুক্ত হওয়া, মিলন। যখন এই জীবাত্মা পরমাত্মা মিলন হয় সেটাকে বলে যোগ। আর যোগের তৃতীয় যে অর্থ সেটা হচ্ছে পথ। যেটা আমরা বলি জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ। এই যোগ মানে কর্মর দ্বারা আমি যোগে পৌঁছাচ্ছি, এটা একটা পথ। কর্মের পথ দিয়ে ধরে আমি যোগে পৌঁছাচ্ছি, তাই এটা কর্মযোগ। জ্ঞান যোগ, জ্ঞানের হাত ধরে আমি যোগের কাছে পৌঁছাচ্ছি, তাই এটা জ্ঞান যোগ। এখানে যোগ মানে হচ্ছে পথ, তো এটা হচ্ছে যোগ। সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম অবাপ্স্যসি। এরপরে যে 18টা শ্লোক আসবে জয়া, এই 18টা শ্লোক হচ্ছে 18টা অধ্যায় ভগবত গীতার একেবারে নির্যাস বলতে পারো। এই যে 18টা শ্লোক, গীতাতে 18টা একটা ব্যাপার আছে, 18 দিনের যুদ্ধ হয়েছিল, 18টা ইয়ে আছে। তো এই যে 18 অক্ষরিণী সেনা ছিল, হ্যাঁ। তো এই যে 18 যে ইয়েটা 1 and 8, এইটা এই যুক্ত নম্বরটা, এটা একটা ইউনিক নম্বর। তো এই যে এখন থেকে যে 18টা শ্লোক আসবে সেটা হচ্ছে ভগবত গীতার একদম সার আসবে আমাদের কাছে। অর্জুনের একটা প্রশ্ন দিয়ে আসবে যে সমাধিস্থ কেশব স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতদি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ভগবান 18টা শ্লোকে দিয়েছিল, এবং সেই 18টা শ্লোকই হচ্ছে ভগবত গীতার মেইন জিনিস। খুব সুন্দর, খুব অদ্ভুত কথা। আর এটা সত্যি কথা, এটা কিরকম আপনারা সবাই দেখছেন যে 18 দিনের যুদ্ধ ছিল, 18টা সেনাবাহিনীর অক্ষরিণী সেনা বলতে, আর 18টা শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, 18টা যোগ আছে। সবকিছুর মধ্যে একটা কিরকম কম্বিনেশন তৈরি হচ্ছে, বুঝতে পারছেন তো? তো এই কম্বিনেশনটাই একটা অদ্ভুত জিনিস।
আর শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে একটা পরস্পর উভয়ের সম্পর্ক ছিল, সেটাও একটা অদ্ভুত ব্যাপার ছিল। এরকম সম্পর্ক দেখা যায় না। আর এটাই হচ্ছে জীব আর আত্মা, দুজনের পরাত্মা আর জীবের একটা মিলন ভাব, যেটাকে বলা হয়, এটাই হচ্ছে। তো আমরা আজকে এখানে কি করছি, আমাদের আগের শ্লোক নিয়ে, আমাদের 28তম পর্ব নিয়ে আমরা আসবো খুব শিগগিরই। আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ